পাকিস্তানের মানুষ এই মুহূর্তে কি অবস্থায় আছেন ভাবুন। পাকিস্তানের মানুষ বালুচিস্তানে পাকিস্তানি সেনার হাতে মরে, তারা অস্ত্র তোলে, পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাকিস্তানি সেনা তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে। আর শুধু বালুচিস্তান নয়, বালতিস্তান, ওয়াজিরিস্তান এবং আমাদের পাক অধিকৃত কাশ্মীর, যেটা আমাদের, তোরা ধরে রেখেছিস, সেই জায়গাটা আর কিছু সপ্তাহের মধ্যে আমরা ফেরত নেব। তোরা রেডি থাক, রেডি থাক, বি রেডি। কিশোরের অগ্নিবাণে জানাচ্ছি কিভাবে আক্রমণ হয়েছে জানেন। আমি আলোচনা যাওয়ার আগে দ্রুত জানিয়ে রাখি, আমরা স্ক্যাল্প স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করেছি। এই মিসাইলের কি ফিচার জানেন? বিশেষত্ব, অত্যন্ত নিচু দিয়ে গিয়ে কোনো র্যাডারে না ধরা পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় বিরাট বড় স্ট্রাকচার। যেটা হয়েছে, আমি একবার 3070-তে সেই ছবিটা যদি নেওয়া যায়, ধ্বংস করার সেই ছবি, কিভাবে দূর থেকে মিসাইলগুলো যাচ্ছে, গিয়ে একদম টার্গেটে লাগছে, গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি স্ক্যাল্প স্টর্ম শ্যাডো মিসাইল, অত্যাধুনিক মিসাইল, একদম অত্যন্ত শক্তিশালী দেশগুলোর হাতে রয়েছে। পাকিস্তান বুঝতেই পারেনি এইটা কি এলো রে বাবা, এটা কি এসে কোথায় লেগে গেল রে বাবা, কিভাবে ধ্বংস হয়ে গেল রে বাবা, বুঝলামই না। আজকে শাহবাজ শরীফ ওদের পার্লামেন্ট, ওদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছে, হাত পা নেড়ে বলছে হাম লোগোं ने জবাব দিয়া है। কি জবাব দিয়েছিস ভাই, কি জবাব দিয়েছিস তোরা? তোরা জবাব দিতে যখন এসেছিলি তোদের 3টে পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের তরফ থেকে আর কি ছোড়া হয়েছে? পরেরটা বলছি, হ্যামার। এই হ্যামার কি? যখন যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে সেখান থেকে একটি প্রজেক্টাইল অর্থাৎ একটি বোম ফেলা হয়, সেই বোম নিচে পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় স্ট্রাকচার। এই সমস্ত অস্ত্রগুলোর কাছে তোদের ওই হাতে ঠেলা রিক্সা টাইপের বাস গাড়ি ইত্যাদি দিয়ে তোরা নিজেদের মক ড্রিল করিস, সেটা দিয়ে সবুজ ধোঁয়া বেরো এবং গাড়ি উল্টে যায়। তোদের লজ্জা, তোরা লড়াই করতে আসবি ভারতের সঙ্গে, লজ্জা হওয়া উচিত। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাবো, তারপর বাকি দুজনের কাছেও আসি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী স্যার, আমাদের রিপাবলিক বাংলায় আপনি টানা আসেন এবং আপনার লাইফে কতটা রিস্ক রয়েছে আমরা জানি, কারণ আপনি বাংলাদেশে বসে রয়েছেন। আপনার বিরুদ্ধে বিভিন্ন কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা বিভিন্ন সময় থ্রেট দিয়েছে। কিন্তু নীলাদ্রি বাবু, যখন আমরা বলেছিলাম পাকিস্তান গুঁড়িয়ে যাবে, যখন আমরা বলেছিলাম পাকিস্তানের কোমর ভেঙে দেব, তখন অনেকে বলেছিল বড় বড় বাতেলা, শুধু মুখে কথা, করে দেখাও মোদি, করে দেখাক, ভারতীয় সেনা করে দেখাক। তাদের মুখে কিসের বিসর্জন দেব আমি জানি না, কিন্তু তাদের মুখটা এতটাই খারাপ, এতটাই বেঁকা, এতটাই তাদের মনটা কুরুচিকর যে তাদের কথা বলতেও লজ্জা করে। কিন্তু দাদা, আমরা প্রত্যাঘাত করেছি, আমাদের মায়েদের সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাঘাত আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। বলুন। কিশোরয়, আপনার শোয়ে আমি ভারতবাসীর কাছে প্রশ্ন রেখেছিলাম, ভারতবর্ষকে এবার ঠিক করতে হবে তারা কোন পথে হাঁটবে। তারা কি মহাত্মা গান্ধীর পথে হেঁটে সন্ত্রাসবাদীদের হৃদয় পরিবর্তনের জন্য অপেক্ষা করবে, ঠিক যেমন করেছিল মুম্বাই হামলার পর 2008-এ, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর পথে হেঁটে দেশের শত্রুদের প্রত্যাঘাত করবে দেশকে বাঁচাতে? আমি আজ গর্বিত যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শুধু কর্তব্য পথের শেষে নেতাজির মূর্তি স্থাপন করেই শান্তি পাননি, তিনি নেতাজির পথে হাঁটার সাহস দেখিয়েছেন। প্রথম প্রধানমন্ত্রী, তিনি নেতাজির পথে ভারতকে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। যে লড়াই কাল থেকে শুরু হয়েছে, পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের আঘাত করেছে ভারত, সেই লড়াই একটা ট্রেলার মাত্র, এটাই আমার বিশ্বাস। কারণ পাকিস্তান যতদিন থাকবে ততদিন ভারতে সন্ত্রাসবাদী হামলা চলতে থাকবে। নাজি জার্মানির ভিত্তি যেমন ছিল ইহুদি বিদ্বেষ, পাকিস্তানের ভিত্তি সেরম ভারত বিদ্বেষ। কারণ ভারতের তৈরি হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্য ঐক্য, এর মাধ্যমে, আর পাকিস্তান তৈরি হয়েছে টু নেশন থিওরির ভিত্তিতে। সুতরাং ভারত যদি থাকে, পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তাই যতদিন পাকিস্তান থাকবে ততদিন এই সন্ত্রাসবাদ চলবে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে জার্মানিকে সন্ত্রাসবাদ শেষ করতে দুভাগে ভেঙে দেওয়া হয়েছিল, আজ পাকিস্তানকেও 4 ভাগে ভেঙে দেওয়ার সময় এসেছে। কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদ সেই নাজি সন্ত্রাসবাদের থেকে ভয়ঙ্কর। তারা যা করেছে বাংলাদেশের বুকে, আজ বাংলাদেশের বন্ধু ওখানে বসে আছেন, কোন মানুষ, কোন নাজি ওটা করেনি ইহুদিদের সাথে।
ভয়ঙ্কর সেই সন্ত্রাসবাদ তাদের মাটিতে মিশিয়ে দেওয়া অবধি, এবং তাদের মানুষ অলরেডি বালুচিস্তান বিদ্রোহ করেছে। এ বছরের মধ্যে বালুচিস্তান আর কয়েক মাসের মধ্যে আলাদা হবে, এটা বলে দিচ্ছি। পরবর্তী বাংলাদেশ হয়েছে। এবং মনে রাখুন, সিন্ধু প্রদেশে অলরেডি সিন্ধু দেশ বলে একটি আন্দোলন শুরু হয়েছে, তারা আলাদা দেশ চাইছে। পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে, সেটা পাকিস্তানের থেকে আজাদির জন্য লড়াই করছে। এই যে ভারতীয় সেনা ঢুকে পাকিস্তানে আঘাত করছে, স্থানীয়দের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। দুটো জায়গায় ভারতের এয়ারফোর্স পাকিস্তানের আকাশে ঢুকে আঘাত করেছে। এটা পাকিস্তানিরা যদি সমর্থন না করতো এটা হতো না। বহু পাকিস্তানি চাইছে নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি করে তুলেছেন, যেভাবে ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হয়ে উঠতে চলেছে এই দশকের শেষে, সেই অগ্রগতির শরিক হতে তারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে। পাকিস্তানের যে মিলিটারি শাসন এবং যে ফান্ডামেন্টালিজম, তার থেকে তারা বেরিয়ে সমৃদ্ধির পথে চলতে চাইছে। তাই সময়ের অপেক্ষা কিছু নয়, পাকিস্তানের মানুষ এই প্রেতাত্মাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। মানুষের বিদ্রোহ হবে প্রেতাত্মাদের বিরুদ্ধে। সেই বিদ্রোহের বীজ রোপণ করেছে কালকের এই হামলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।